সরকারিভাবে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের সরকারি এম্বাসি বরিশালের মাধ্যমে আপনারা কম খরচে বিদেশ যেতে পারবেন। এখানে আরেকটা বড় সবচেয়ে সুখবর হলো যে আপনাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে তবেই বিদেশ নেওয়া হবে। অনেকে কোনো কাজ জানেন না, আপনারা চিন্তা করবেন না। তো এখন আমাদের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে, সেখান থেকে অসংখ্য কর্মী প্রতি সপ্তাহে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছেন। ইতিমধ্যে অনেকে গিয়েছেন এবং প্রতি সপ্তাহে কিন্তু এই প্রশিক্ষণ চলমান। সকল জেলায় আপনার এই প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আমাদের। তো যারা আপনারা কোনো কাজ জানেন না, আপনারা আপনাদের জেলায় গিয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে পারবেন এবং সরকারিভাবে কম খরচে যেতে পারবেন। তো যারা বিদেশ যেতে চান সরাসরি আপনার নাম ঠিকানা বিস্তারিত কমেন্টে লিখে দিন। আমাদের টিম আপনাকে আপনার নিকটস্থ জেলায় প্রশিক্ষণ দিয়ে সরকারি খরচে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে আমাদের সরকারি ব্যাংক, সেখান থেকে আর্থিক সহায়তা নিয়ে প্রয়োজনীয় বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের বিদেশি নিয়োগ, এখানে অসংখ্য জব সার্কুলার আছে। এখানে প্রতি সপ্তাহে জব সার্কুলার পাবলিশ করা হয়। মাত্র আমাদের যে জব সার্কুলার দেওয়া হয়েছে এটা হচ্ছে লেবার মানে সাধারণ কর্মী। পদের নাম ফার্ম। বিশেষ করে বড় বড় যে ফার্ম আছে, এগ্রো ফার্ম বলা যায় বা বড় বড় ফার্ম আছে, সেখানে আপনাকে কাজ করতে হবে। তো পদের নাম ফার্ম পারফেক্টর। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ কাজ বলা যায় আপনাদের কাজের জন্য। এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের জব সার্কুলার, এখানে গ্রুপ লেবার আছে, ফার্ম তারপর লেবার আছে। তো এখন আমরা আলোচনা করব আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করা হবে, সকল প্রক্রিয়া এখন দেখিয়ে দেওয়া হবে। তো আপনি মনোযোগ দিয়ে বিষয়টি দেখার বা বোঝার চেষ্টা করুন, কারণ আপনারা মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। অবশেষে ফোন দিয়ে একটা প্রশ্ন করেন, এখানে বুঝেন নাই ওখানে বুঝেন নাই, তার চেয়ে মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে জব সার্কুলার পাবলিশ করা হয়। এখানে আজকে মাত্র যে জব সার্কুলার এখানে পাবলিশ করা হয়েছে, এখানে প্রতি সপ্তাহে আমাদের যে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে, কার্পেন্টার পদের নাম চেকার, মেশন রাজমিস্ত্রি পদের নাম ওয়েল্ডার, পদের নাম কনস্ট্রাকশন সেক্টর পদের নাম ফোরম্যান, সুপারভাইজার, কার্পেন্টার, ঘাস কাটা, তারপর মেশিন অপারেটর, গার্মেন্টস, এগুলো কিন্তু জব সার্কুলার চলতেছে। এখানে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এখন যে অ্যাপ্লাই করবেন ফার্মে অথবা সাধারণ কর্মীতে অ্যাপ্লাই করবেন, এই পদটা এখন আলোচনা করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বৈসেলের মাধ্যমে সরকারিভাবে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আজকে 12 মার্চ 2025 তার একটি লাইভ দেখতে পাচ্ছেন। তো বৈসেলের মাধ্যমে সরকারিভাবে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের মহিলা কর্মীও নিয়োগ দেওয়া হয়, বিশেষ করে গার্মেন্টস ট্রেডে। এখানে কোম্পানির নাম দেওয়া আছে রাজকিন এন্টারপ্রাইজ, ওদের নাম ফার্ম ক্যারেক্টার ক্যারেক্টার ঠিক আছে, এটা হচ্ছে ফার্ম ক্যারেক্টার। এটা অনেকে বুঝতে পারেন না, এটা ফার্ম মানে এখানে বড় বড় যে ফার্মে কাজ, এই কাজটা করতে হয়। বয়স দেওয়া হচ্ছে 18 থেকে 40 বা 46 বছর পর্যন্ত মানুষ এই পদের জন্য যেতে পারবে। দ্বিতীয় কোম্পানির নাম দেওয়া আছে রাজিকেন এন্টারপ্রাইজ। এখানে পদের নাম লেবার মানে সাধারণ কর্মী। বয়স দেওয়া আছে এখানে। কোম্পানির নাম দেওয়া আছে শেহ লেগেটন ইন্টারন্যাশনাল এজেন্ট বেস, যেটা আন্তর্জাতিক কোম্পানি, যেটা ওই দেশের ওই ভাষায় লেখা। পদের নাম ব্রু লেবারার পদের নাম। এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বা 46 বছরের ভিতরে। এখন আপনাকে যেটা করতে হবে, এখন আপনি অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিব। তো যারা কাজ জানে না, আপনার নাম ঠিকানা বিস্তারিত জেলা উপজেলা থানা বিভাগ এরকম লিখে দিলে আমাদের টিম আপনার জেলায় প্রশিক্ষণ দিয়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবেন। অথবা আপনি আমাদের ট্রেনিং সেন্টারে সরকারিভাবে ফ্রিতে প্রশিক্ষণ দেবেন, আপনাকে সাথে সাথে চাকরির মতো দৈনিক হাজার সাপেক্ষে উপবৃত্তি দেওয়া হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সরকার দিবেন। এন্ড আপনাকে যদি আপনি বিদেশ যেতে না চান, আপনি দেশের ভিতরে আমাদের বড় বড় কোম্পানি আছে, সেখানে আপনাকে প্রজেক্টের চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে আপনার কাজ শিখিয়ে। তো আবেদনের শর্তাবলী, আপনাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে ওভার টাইম ওই দেশের শ্রম আইন অনুযায়ী। থাকা কোম্পানি বহন করবে, খাওয়ার কর্মী কর্মী বহন করবে। একটা দেশের, বিশেষ করে একটা কোম্পানিতে বিভিন্ন দেশের কর্মী আমাদের এখানে থাকেন। তো এখানে কিন্তু খাবার কর্মীকে বহন করতে হবে, কেননা বিভিন্ন দেশের পার্সন থাকে, বিভিন্ন ধর্মাবলম্বীর পার্সন থাকে, এজন্য খাবারটা কর্মীকে বহন করতে হবে। চিন্তা করবেন না, আমরা এই জন্য টাকা দিয়ে দেবে সরকার বা ওই কোম্পানির মালিক আপনাকে খাওয়ার টাকা দিয়ে দেবে। তো মেডিকেল বীমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে ওই দেশের শ্রম আইন অনুযায়ী করতে হবে। মানে সরকার বা কোম্পানি বহন করবে। বাংলাদেশ সরকারের সাথে ওই দেশের বড় বড় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয় যে আমার দেশ থেকে আমরা এত কর্মী দেব, এখানে সকল সুযোগ সুবিধা আমাদের ওই দেশের কোম্পানির সাথে আমাদের সরকার বহন করবে। এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? এখানে আমাদের ইন্টারভিউর সময় প্রার্থীর ইংরেজি জীবন বৃত্তান্ত, পাসপোর্ট, অভিজ্ঞতা সনদ আনতে হয়। যেহেতু সরকারি ভাবে এখানে কিছু প্রসেস আছে,
আপনাকে এখানে সরকারিভাবে সদর হাসপাতালে যেমন 5 টাকা টিকিট কাটিয়ে আপনি এমবিবিএস ডক্টর দেখান, এখানে সেরকম একটা নির্দিষ্ট ফি আছে। বিদেশ যেতে হলে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের আপনি ইন্টারভিউ দেবেন, সকল কাজ শিখিয়ে আপনি যখন ইন্টারভিউ দেবেন, সরকার আপনাকে কাজ শিখিয়ে দেবে। ওই কাজের উপরে ইন্টারভিউ নিবেন। যেহেতু আপনি যদি কাজে ইনশাল্লাহ পারেন, মোটামুটি আপনার আউটপুট ভালো হয় যে হ্যাঁ আপনি কাজে দক্ষ, তখন আপনাকে একটা নির্দিষ্ট ফি পে করতে হবে বিদেশে যাওয়ার জন্য। এই ফিটা হলো 44,850 টাকা। এটা সরকারি ব্যাংকে বিদ্যুৎ বিলের মতো পে করতে হবে। এই টাকা ব্যতীত আপনাকে 1 টাকার ও কাউকে দিতে হবে না। আবেদন এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। এখন আরেকটা বিষয় হচ্ছে, বিএমইটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি আপনার জেলায় আমাদের এই শাখা আছে। এটা শাখা আমার, বিশেষ করে আমাদের এই শাখা আপনাদের জেলায় আছে। সেখানে গিয়ে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন। তবে আরেকটা কথা হলো, অনেকে আছেন আপনার বিভাগ বা আপনার যেখানে স্থায়ী ঠিকানা জন্মস্থান হচ্ছে আপনার সিলেটে অথবা বরিশালে, আপনি চাচ্ছেন ঢাকা আছেন কোনো কাজের সুবিধার্থে, তখন সেখানে ঢাকায় কোথাও একটা প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেবেন। তাহলে আপনি সেখানে প্রশিক্ষণ নিতে পারবেন। মানে আপনার স্থায়ী ঠিকানা যেখানেই হোক, আপনি বর্তমানে যেখানে আছেন সেখানে থেকে প্রশিক্ষণ নিতে পারবেন। এখন আপনাদেরকে হাতে কলমে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিব। আপনি চাইলে এখনই অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো আমাদের এই লিঙ্ক ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের এই যে ইউটিউব চ্যানেল, গভর্নমেন্ট ইউটিউব চ্যানেল বেসিক আইটি স্কুল, এখানে সাবস্ক্রাইব করবেন এবং এখানে আপনি কমেন্টে লিখে দেবেন যে কোনো বিষয়ে। তাহলে সাথে সাথে আমাদের একদল টিম আছে, তারা শুধু এই ইউটিউব চ্যানেলেই কাজ করে, কমেন্টে রেসপন্স করে, আপনাদের সকল সমস্যার সমাধান দিয়ে থাকেন। ইউটিউব এবং ওয়েবসাইট ভিজিট করেন। তো আপনি যদি কমেন্টে আপনার সমস্যা লিখে দেন, সাথে সাথে রেসপন্স করবে, সাথে সাথে আপনি সমাধান পেয়ে যাবেন। এবং ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। তবে ফোন নাম্বার যদি আপনি হয়তো বিজি পান বা একটু লেট হয় রিসিভ করতে, আপনি সাথে সাথে কমেন্টে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো এখানে অ্যাভেলেবল জব সার্কুলার আছে। আপনি চাচ্ছেন যে এখন আপনি ফার্ম কার্পেটার এখানে অ্যাপ্লাই করবেন, যেহেতু ফার্মের কাজ আপনি হয়তো পারতে পারেন, বা যে কেউ এই কাজটা কিন্তু সহজ, সিম্পল, হালকা একটু ট্রেনিং নিলে আপনি এই কাজটা করতে পারবেন, ফার্মে কিভাবে কাজ করতে হয়। এটা এভাবে ইংরেজিতে থাকবে, আপনি বিএনএ টাচ করে বাংলা করে নেবেন। দেন আপনি নিবন্ধন করবেন। নিবন্ধন সম্পূর্ণ ফ্রি। এখানে রেজিস্ট্রেশন বা নিবন্ধন থাকতে পারে। এটা ভিএনএ টাচ করে আপনি নিবন্ধনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপসমূহ। এখানে নিজ নাম লিখবেন, মোবাইল নম্বর লিখবেন এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ঠিক আছে? মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে আপনাকে এটা ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে। এটা লগ ইন হয়ে গেলে আপনি যেটা করবেন, আবেদনকারীর নাম, আপনি যেহেতু আবেদনকারী আপনার নাম লিখবেন, পিতামাতার নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, পাসপোর্টের তথ্য, বৈবাহিক মানে বিবাহিত কি অবিবাহিত এটা, অবস্থা, ঠিকানা, ব্যক্তিগত সিভি, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার হয়তো শিক্ষাগত যোগ্যতা অথবা অভিজ্ঞতার সনদটা নেই। আপনি আমাদের সাথে সরকারিভাবে যোগাযোগ করবেন। আমাদের কমেন্টে যোগাযোগ করলে আমাদের টিম আপনার জেলা থেকে সরকারিভাবে ফ্রিতে কাজের অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি সংগ্রহ করার ব্যবস্থা করে দিবেন সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে। তো ছবিসহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল একটা সম্পন্ন করতে হবে। প্রোফাইলটা হলো ফেসবুক বা জিমেইল বা ইউটিউবের মতো আপনার একটা প্রোফাইল সম্পন্ন করতে হবে। এটা জাস্ট উদাহরণ। প্রোফাইল সম্পন্ন করার পর আপনি এখানে অ্যাপ্লাই করবেন। এখন আপনি চাচ্ছেন যে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। এখানে আবেদনে টাচ করবেন। আবেদন টাচ করলে এরকম একটা উইন্ডো চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে এটা এক এক জবের জন্য এক এক ক্যাটাগরি বা এক এক রকম হতে পারে, এ নিয়ে চিন্তার কারণ নেই। এখানে পিকচার টেকেন উইদিন 6 মান্থ, এখানে সুন্দর করে 6 মাসের ভিতরে তোলা ছবি দিয়ে দিবেন। এন্ড এখানে এনআইডি নম্বর দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশি, ফুল নেম দিবেন, ডেট অফ বার্থ, এইজ, এখানে সকল তথ্য, পাসপোর্ট, শিক্ষাগত বা স্কুল সার্টিফিকেট অথবা আপনার এনআইডি অনুযায়ী সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। বারবার বলা হয়েছে। জেন্ডার, আপনার এটা হচ্ছে পুরুষ মহিলা দিবেন যেটা হবেন। মেডিকেল বৈবাহিক অবস্থা, পাসপোর্ট নং, পাসপোর্ট ইস্যু নং, পাসপোর্ট এক্সপায়ার নং, এই তিনটা আলাদা আলাদা জিনিস, এই তিনটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। অ্যাড্রেস দেবেন, বর্তমান ভবিষ্যৎ সকল ঠিকানা সঠিকভাবে লিখে দেবেন। আপনি কোথায় থাকেন, মেজর সিটি বা ছোট শহরে বা ফার্ম ভিলেজ, যেখানে ফার্ম হয়, ফার্মের কাজ করা হয় সেখানে থাকেন, মাউন্টেন ভিলেজ পার্বত্য অঞ্চল, অথবা ফিশিং ভিলেজ, এবং বাংলাদেশের বঙ্গোপসাগরের এরিয়া অথবা
আপনি কুয়াকাটা এরকম যেখানে কক্সবাজার পর্যটন কেন্দ্র এসব জায়গায় যেখানে আপনার নদী বন্দর বেশি সেখানে আপনি থাকলে সেটা ডিটেলস লিখে দিবেন। ফোন নাম্বার ওন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই ফোন নাম্বারে মেসেজ দেওয়া হবে অথবা পোস্ট অফিসে চিঠি যাবে যে আপনি এই তারিখ সরকারিভাবে ইন্টারভিউ দিতে আসুন। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা হোম আসার দেবেন যে কারো রিলেটিভ ফোন, পিতামাতা, ওয়াইফের দিতে পারেন। ইমেল দিবেন সুন্দর করে। তারপর এখানে অ্যাপ্লিকেন্টস ব্যাংক অ্যাকাউন্ট, বিশেষ করে সরকারি প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদের এখানে যদি অ্যাকাউন্ট থাকলে দিলেন, আর অন্যান্য কোনো সরকারি ব্যবসাকারী যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবেন। এখানে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনি কোন কোন ভাষা জানেন, ইংরেজি জানেন, বাংলা জানেন, আরবি জানেন, উর্দু জানেন, হিন্দি জানেন, এগুলো থাকলে জানলে লিখে দিবেন। লাইসেন্স, আপনার ড্রাইভিং মোটরসাইকেল থাকুক, প্রাইভেট কার থাকুক, মিডিয়াম, হাই, লো যেটাই আছে সাথে ওই লাইসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন। ওয়ার্ক এক্সপেরিয়েন্স ফর এনি কান্ট্রি, আপনি কোন কোন দেশে কাজ করছেন বিগত বছরে অথবা কি কাজ করতেছেন এগুলো সম্পর্কে কিছু লিখে দেবেন। এগুলো লেখার পর আপনি সাবমিটে ক্লিক করলে, এখানে আপনি যদি সাবমিটে ক্লিক করেন আমাদের অ্যাপ্লাই কিন্তু সাকসেস হয়ে যাবে। ঠিক আছে? তো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমাদের টিম সবসময় আপনাদের পাশে আছে। আর আমাদের জব সার্কুলার প্রতি সপ্তাহে দেওয়া হয় আমাদের ওয়েবসাইট থেকে সরকারিভাবে। আপনারা প্রতি সপ্তাহে যারা এই সপ্তাহে এপ্লাই করতে পারেন, নেক্সট সপ্তাহে এপ্লাই করবেন। চিন্তা করবেন না। ধন্যবাদ।